দর্শক, আমি আপনাদের প্রিয় লবি রহমান জানাচ্ছি স্টারলাইন রান্নাঘর থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমি জানি ভালো আছেন, জিজ্ঞেস করব না। সেটের সামনে বসে আছেন, কি রান্না করব আজ? আজও রয়েছে আপনাদের জন্য দুটো রেসিপি, তার সাথে পুষ্টি তথ্য এবং আলাপচারিতা। চলুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে দেই আজকের আয়োজনের প্রথম রেসিপি। আমার পাশে এই মুহূর্তে যিনি রয়েছেন রন্ধনবিদ কল্পনা রহমান, অনেক সুন্দর রান্না করেন, আপনারা সবাই পছন্দ করেন সেটা আমি জানি। চলুন আমরা কথা বলি আপার সাথে। কেমন আছে আপা? ভালো, তুমি কেমন আছো? ভালো আছি। আজকে কি রান্না করবে সেটা আমি জিজ্ঞেস করব না, কারণ আমাদের খুদে একজন দর্শক আছে এবং সে জাজ, ঠিক আছে? সে এসে বলবে যে আমি এটা খাবো, সেটাই তোমাকে রান্না করে দেখাতে হবে। চলে আসো মনো। কেমন আছো? ভালো। তুমি কোন ক্লাসে পড়ছো, কোথায় পড়ছো? YWCA হায়ার সেকেন্ডারি গার্লস স্কুল ক্লাস 2। ক্লাস 2 তে পড়ছো। তুমি তো টিফিন নিয়ে যাও স্কুলে, তাই না? টিফিন খেতে ভালো লাগে? হ্যাঁ। অনেক মজার মজার টিফিন খাও, তাই না? কোনটা খেতে বেশি ভালো লাগে বলো তো? আজকে আমাদের সামনে একজন এক্সপার্ট রয়েছে, তোমাকে তোমার পছন্দ মতো একটা টিফিন আইটেম তৈরি করে দেখাবে, সেটা তুমি বলো কোনটা চাও? চিকেন ফ্রাই। চিকেন ফ্রাই, ঠিক আছে। চিকেন ফ্রাই খেতে চাচ্ছে, তো চিকেন তো আছেই তোমার সামনে, তুমি বানাবে, তারপর ও টেস্ট করে তোমাকে নাম্বার দিবে, ঠিক আছে? অনেক বড় একটা পরীক্ষা। হ্যাঁ, অনেক পরীক্ষা জীবনে দিয়েছো, অনেক পরীক্ষা নিয়েছো, আর তোমার পরীক্ষা হবে। সেই তো দেখছি আমি। আমরা ওখানে একটু বসি, তারপর আমরা দেখি। ওকে আপু, কি কি আছে একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলে দাও। হ্যাঁ, আমি একটু চিকেন ফ্রাই করছি ওর পছন্দ মতো। তো অনেক সময় এই চিকেন ফ্রাইটা ঘরে অনেকে করতে পারে না দেখে বাইরের দিকে ঝুঁকে যায় যে বাইরে যে খাবে। তো আজকে আমি সেটাই আমার দর্শকদের দেখাবো যে কিভাবে যাতে আর বাইরে না খাওয়া হয়। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, কি কি আছে? এখানে মুরগি তো আছে, ময়দা, কর্নফ্লাওয়ার দুটো মিলিয়ে আমি নেব, আর সাথে সয়া সস, আদা রসুন, ওয়েস্টার সস, একটু গরম মশলা গুঁড়া, লবণ, গোলমরিচের গুঁড়া, নর্মাল মরিচের গুঁড়া। আর যেহেতু চিকেন ফ্রাই ইচ্ছা করলে আমরা বাসায় করলে টেস্টিং সল্ট দিতেও পারি, নাও দিতে পারি। হ্যাঁ, এটা হলো আমাদের ইচ্ছা। ঠিক আছে আপু, শুরু করি। হ্যাঁ, ঠিক আছে। আমি ময়দাটাকে প্রথমে একটু মাখিয়ে নিচ্ছি। ময়দাটা আমরা আমাদের প্রপোর্শনটা হবে 2 কাপ ময়দা, আধা কাপ কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে চামচ দেবো। হ্যাঁ, এটাকে একটু মিশিয়ে নিতে হবে। বাসায় যখন করবেন দর্শক বন্ধুরা, আপনারা এটাকে চেলে নেবেন, একদম ময়দা এবং কর্নফ্লাওয়ার একসঙ্গে চেলে নেবেন। তাহলে আমরা এখানে স্টারলাইনের ময়দা ব্যবহার করেছি। এটাকে খুব ভালো করে চেলে নিতে হবে। আমরা ময়দাটা রেডি করে নিলাম। আপনারা যে মাপের আপনাদের ইচ্ছা মতো টুকরোগুলো করে নেবেন। তারপরে এটাকে একটু এইভাবে একটু কেচে নিতে হবে, একটু ডিপ করে কেচে নেবেন, তাহলে হ্যাঁ মশলা ঢুকবে এবং আপনার খেতেও মজা হবে। আর এই যে আমাদের উপরে যে বাবলগুলো হবে এগুলো ভালো সুন্দর আসবে। এইভাবে একটু কেচে নিতে হবে সবগুলো পিস, এতে মাংসটাও ছড়িয়ে যাবে। তো আমি অন্য টুকরাগুলোকে করেছি। আচ্ছা, এবার আমরা সয়া সস দিচ্ছি। একটা মুরগি 1 কেজির মতো 1 টেবিল চামচ সয়া সস, ওয়েস্টার সস এটাও দিচ্ছি 1 টেবিল চামচ, আদা, রসুন, অবশ্যই সবসময় আদা একটু বেশি, রসুন একটু কম। মরিচের গুঁড়া, মরিচের গুঁড়াটা কিন্তু একটু বেশি যাবে এখানে, কারণ ফ্রাইয়ের মধ্যে ফ্রাই করার পর ইয়েটা ঝালটা থাকে না। এখানে একেবারে ভরা ভরা 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এবার আমরা দেব একটু গোলমরিচের গুঁড়া, অল্প। লাল মরিচও দিচ্ছ? গোলমরিচও দিচ্ছি। আর গোলমরিচটা ফ্লেভারের জন্য। হ্যাঁ, যেহেতু মুরগি একটু গরম মশলা পাউডার না দিলে হয় না। এটা যেমন খুশি, আপনি এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী একটু গুঁড়া করে নিয়ে ওটা টেলে নিতে হবে। হ্যাঁ, হালকা টেলে নিবেন, তবে পুড়ে যায় না যেন খেয়াল রাখবেন। ওটা থেকে 1 চামচ দিবেন। আর টেস্টিং সল্ট ইচ্ছা, আমি এখন ব্যবহার করছি না। ভালো হয় যদি আমরা 1-2 ঘন্টা রেখে দিতে পারি, তাহলে ভালো। হ্যাঁ, তবে আমরা তেল দিয়ে দিই। ঠিক আছে, তুমি দিবা তাহলে? আমি ঠিক আছে, তুমি দাও। তেলটা বেশি লাগবে, তেলটা একেবারে হ্যাঁ ডিপ ফ্রাই করতে হবে। এবার আমরা করব কি,
এই যে ময়দা গরম, হ্যাঁ ময়দাটা নিচ্ছি। এখন পুরো ময়দাটা কিন্তু একবারে নিব না, আমরা হ্যাঁ অল্প অল্প করে নিব, কারণ লাম্প হয়ে যাবে না। হ্যাঁ হ্যাঁ। এরপরে আমরা একটা কি দুটো পিস একসাথে নিয়ে নেব এরকম করে। দর্শক বন্ধু আপনারা খেয়াল করেন, একসাথে অনেকগুলো নেবার কোনো দরকার নাই। একটা ডিপ এসে ভালো করে এমন ভাবে নেবেন যেন আপনারা এই মুরগির টুকরোগুলো, এই জিনিসটা এটা কিন্তু একটা টিপস যে একই ডাইরেকশনে আপনাকে ঘোরাতে হবে এবং এটা গোল পাত্রে নিয়ে এবং ডিপ পাত্রে হ্যাঁ নেবেন এবং একই দিকে এটাকে এরকম করে করে ঘোরাবেন। এই যে অনেকখানি এই যে দেখেন ভালো করে এটার মধ্যে গড়িয়ে লেগে গেছে। এখন আমরা পানিতে এটাকে একবার ভিজিয়ে নিব। আমরা অনেকেই জানি না কিন্তু যে এইভাবে করতে হয়। আমরা এবার আবার একটু ময়দা নিয়ে নেব। আচ্ছা, নিয়ে এটাকে আবার সে আগের মতো ঘুরিয়ে ঘুরিয়ে আচ্ছা। এটাকে ইয়ে করব। এবার গরম তেলে আমরা ছেড়ে দেব। চিকেন ফ্রাইয়ের সাথে তো আমাদের যদি একটু ফ্রেঞ্চ ফ্রাই থাকে তাহলে তো আরো ভালো, তাই না? ষোলকলাপূর্ণ হবে। হ্যাঁ হ্যাঁ, আর সত্যি কথা চিকেন ফ্রাইয়ের সাথে একটু না খেলে ভালো লাগে না। হ্যাঁ এখানে তো শেষ না? হ্যাঁ। মনে চলে আসো, আমরা একটা খেয়ে দেখি। অনেক গরম যদিও, একটু ফু দিয়ে দিয়ে খাই না, ওটা দেখো তো মজা হয়েছে কিনা। অনেক মজা, ভালো লেগেছে তোমার চিকেনটা? একটু ঠান্ডা হলে তোমরা খেতে পারবো, তাই না? তো এখন এই রন্ধন বিশেষজ্ঞকে তুমি 100-এ কত মার্কস দিতে চাও বলো? 100. 100, ওয়াও, 100-এ 100। তুমি তো একদম ফার্স্ট হয়ে গেল। এদের নাম্বার পাওয়া কিন্তু খুব কঠিন, তাই না? আমি অসম্ভব ভয়ে ছিলাম কি যে হবে। ঠিক আছে, তুমি দাঁড়াও। লবি, দেখো আমার ক্রিসপি চিকেন ফ্রাই হয়ে গেল। খুব পছন্দের জিনিস আমার। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা অনেক পছন্দ করেন, তাই না? আর এত ইজিলি তৈরি করা যায় এটা নিশ্চয়ই আগে জানতেন না, তাই না? তো এত ইজিলি তৈরি করা যায়, এত প্রফেশনালি মনে হচ্ছে জিনিসটা, মনে হচ্ছে বাজার থেকে কেনা, মানে দোকান থেকে কেনা। অবশ্যই তৈরি করে দেখুন না কেমন লাগে। চিকেন ফ্রাই। প্রথমে ময়দা ও কর্নফ্লাওয়ার একসাথে ভালো করে চেলে মিশিয়ে নিন। এবার মুরগির টুকরোগুলো ছুরি দিয়ে কেচে 1 টেবিল চামচ সয়া সস, ওয়েস্টার সস, আদা, রসুন, মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, গরম মশলা পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ মেরিনেট করে নিন। এরপর পাত্রে তেল দিয়ে মুরগির টুকরাগুলো ময়দা ও কর্নফ্লাওয়ারের মিশ্রণে ভালো করে মেখে ভেজে তুলুন। পরিবেশন পাত্রে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চিকেন ফ্রাই। আপু, এত সুন্দর রেসিপির সাথে এত সুন্দর গিফট তোমাকে দিয়েছে স্টারলাইট। অনেক সুন্দর, তো তোমাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। ওকে ধন্যবাদ দিবা আগে যে ও তোমাকে রেসিপিটা দিয়েছে, আসলে পছন্দের রেসিপি, এটা তোমার জন্য। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার পছন্দের রেসিপি আমি তোমার পছন্দ মতো বানাতে পেরেছি। আপু, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। স্টারলাইন কে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর মানে অনুষ্ঠানের আয়োজন করার জন্য আর এখানে আসতে পেরে। আর দর্শক শ্রোতা আপনাদের জন্য ধন্যবাদ রইল।